দুপুরবেলা ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দুপুরবেলা কি কি আয়োজন করেছি সেটা আগে দেখিয়ে দিই। এখানে মাছ ভাজার সাথে মরিচ ভাজা আছে, হচ্ছে ডিম ভাজা, আর দারুণ একটা খাবার রান্না করেছি, সেটা অবশ্যই দেখাবো। তো এই তো দেখেন, এইখানে আমি 5-7 রকম সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি, মানে নরম খিচুড়ি। এটা আমার মনে হয় অধিকাংশ মানুষই পছন্দ করে, কারণ এই খাবারটা খেতে অনেক মজা লাগে। তো আমি প্রায় সময় রান্না করে থাকি, তো আজকেও রান্না করেছি, তো ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি। আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খাবারটা। অনেকটাই লোভনীয়, আর খেতেও দুর্দান্ত স্বাদ ছিল। কারণ যেহেতু 5-7 রকম সবজি দেয়া হয় আর সাথে পোলার চাল দিয়ে রান্না করা হয়, এটা যে কতটা টেস্টি সেটা কি করে বোঝাবো। আর এর সাথে মাংস খাওয়া যায়, আবার দেখা যায় মাছ ভাজা, ডিম ভাজা, সবই খাওয়া যায়। তো আমি আজকে ডিম ভাজা করেছি আর সাথে মাছ ভাজা। এখন আর দেরি না করে খেতে বসে যাই। আর সাথে এই মরিচ ভাজায় কামড় দিলে যে কি টেস্ট লাগে সেটা আসলে ভাষায় বোঝানো যাবে না। তো এখন আমি ডিম দিয়ে খেয়ে নিচ্ছি প্রথমে, তারপরে মাছ দিয়ে খাবো। তো কে কে এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার মনে হয় অধিকাংশ মানুষই এটা পছন্দ করে, কারণ এটা অনেক বেশি মজা লাগে, যেহেতু অনেক প্রকারের সবজি থাকে। তো আমার ডিম দিয়ে খাওয়া শেষ, এখন আমি মাছ দিয়ে খেতেছি। মাছ দিয়েও এটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে ভাজা মাছ। আর ইলিশ মাছ ভাজা হলে তো কথাই নেই। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে দেখি কি কি শেয়ার করতে পারি আপনাদের মাঝে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো খাওয়ার পরে তারা আবার আম খাবে, তাই আবার আম নিয়ে আসলাম। এখন বসে বলে আম খাবে, তাই আমি বললাম খেয়ে নাও, একবারে আম খেয়ে তারপরে গুছিয়ে উঠবো। আর আমাদের বেশিরভাগ টাইমে দেখা যায় লাঞ্চের পরে আমটা খাওয়া হয়। আর এদিকে ডিনার মানে রাতের বেলা আর এই দুপুর বেলা, এই টাইমটাই মানে সিজনাল যে ফলটা এটা বেশি খাওয়া হয়, যেমন আম, লিচু, তারপরে হচ্ছে আর মানে এরকম সিজনাল ফল যা যা উঠে এগুলো এইভাবে খাওয়া হয়। তো আমার হাজবেন্ড আম কাটতেছিল, আর এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমি বললাম আমার এত সময় নেই, দিয়ে দাও। মেয়ে আর আমি খাইতেছি, আমার হাজবেন্ড কাটতেছে। তো কাটা সবার হয়ে গেছে, এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।